পবিত্র অহল্যা কি অপরাধ করেছিলেন যে মহর্ষি তাকে অভিশাপ দিয়েছিলেন কঠিন পাথর হয়ে যাওয়ার? আর কেনই বা ভগবান রামকে তার ত্রাতা হতে হলো? রামায়ণের এই বিস্ময়কর কাহিনী আপনাকে অবাক করে তুলবে। অহল্যা হলো মহর্ষি গৌতম ঋষির পত্নী। মাতা অহল্যা ছিলেন পবিত্র ও অতুলনীয় রূপবতী। আর রূপে মুগ্ধ হন দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্রের মনে কাম বাসনা জাগে। একদিন দেবরাজ ইন্দ্র মহর্ষির অনুপস্থিতিতে ঋষি গৌতমের ছদ্মবেশ ধারণ করে আশ্রমে প্রবেশ করেন ও মাতা অহল্যার সাথে কিছুটা সময় কাটান। কিছুক্ষণ পর মহর্ষি গৌতম ফিরে এসে এই ছলনা বুঝতে পারেন। তখন তিনি প্রচণ্ড রেগে যান এবং রাগের বশবর্তী হয়ে তিনি মাতা অহল্যাকে অভিশাপ দেন। তিনি এক বিশাল কঠিন পাথরে পরিণত হবে ও নিস্পন্দন হয়ে পড়ে থাকবেন। মাতা অহল্যা ঋষি গৌতমের পা ধরে ক্ষমা চান। তখন ঋষি বলেন, তুমি সেই দিন মুক্তি পাবে যেই দিন কোনো এক দিব্য পুরুষ এখানে আসবে, যার মধ্যে কোনো লোভ থাকবে না, কাম বাসনা থাকবে না, যার মন হবে ফুলের মতো পবিত্র। তার চরণ স্পর্শেই হবে তোমার মুক্তি। এইভাবে কেটে যায় 1000 বছর। একদিন মহর্ষি বিশ্বামিত্রের সাথে আসেন রাম ও লক্ষ্মণ। সেই কঠিন পাথরের পাশ দিয়ে নির্জন বনের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রাম ও লক্ষ্মণ। রামের চরণ স্পর্শে মুহূর্তের মধ্যেই অলৌকিক এক আলোর পাথরটি উজ্জ্বল হয়ে ওঠে এবং মাতা অহল্যা তার মানব রূপ ফিরে পান। রামচন্দ্রের এই পাদস্পর্শ কেবল এক নারীকে রূপ ফিরিয়ে দেয়নি, বরং এটি ছিল অহংকার আর ছলনার ওপর সত্য ও পতিব্রতার ন্যায়। এই কাহিনী আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।